নমস্কার বন্ধুরা, এমএম কিচেনে সবাইকে আমন্ত্রণ। আজকে তৈরি করছি রুই মাছের দম। দেখুন কিভাবে এই রুই মাছের দম তৈরি হয়। প্রথমে রুই মাছকে লবণ, আদা রসুন, লেবুর রস এবং হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। আর এই মাছের মধ্যে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে, দিয়ে প্রায় আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। মাছটা রেখে দিয়ে এইবারে প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম, ছোট ছোট আলু, সেই আলুগুলোকে খোলা ছাড়িয়ে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি আর একটা টমেটো কুচো করে নিয়েছি। প্রথমে আলুটা সর্ষের তেলের মধ্যে দিয়ে আলুটাকে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা যতক্ষণ ভাজা হবে লবণ হলুদ দিয়ে, ততক্ষণ আমি একটা দইয়ের মশলা তৈরি করে নেব। যেমন বাটিতে দই নিয়ে নিয়েছি 4 চামচের মতো। এই দইয়ের মধ্যেই দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি। মশলাটা দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে হয়ে গেছে আলুটা ভাজা। এবার এর ওপর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, কুচানো টমেটো, আর দেব ম্যারিনেট করে যে মাছটা রেখেছিলাম সেই মাছটাও এর মধ্যে আলুর মধ্যে ঢেলে দেব। দিয়ে আলুর সাথে মাছটা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেবার পরে আমি দইয়ের যে মশলা মিশিয়ে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই দইয়ের মিশ্রণটা এই আলু আর মাছের উপর আমি দিয়ে দেব। দইটা দেবার পরে এবার আলুটা মাছটা এই দইয়ের সাথে ভালো করে কষে নেব। মাছটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নিতে হবে মাছটা, এবং কষে নেবার পরে এর ওপর দিয়ে দিতে হবে আরেকটু সর্ষের তেল। এর ওপর আরেকটু সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। দিয়ে এবার মাছটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে। যখন মাছ থেকে একদম তেল ছাড়বে তখন দিয়ে দেব হাফ বাটি জল। দইয়ের মিশ্রণ করেছিলাম যে বাটিটাতে, সেই বাটিরই হাফ বাটি জল আমি দিয়ে দেবো এই মাছ আলুর ওপর। এবার জল দিয়েছি, অল্প করে লবণও দেব, আর দেব গোটা পেঁয়াজ প্রায় 6-7টা গোটা পেঁয়াজ দিয়ে দেব। এবার এই তরকারিটা ফুটবে ভালো করে, এই পেঁয়াজ আর আলুটা ফুটবে, ফুটে পুরো সেদ্ধ হবে মাছ, আলু এবং পেঁয়াজটা। মাছ, আলু, পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবার পরে এবার ওর ওপরে ছড়িয়ে দেব ধনেপাতা, আর দেব অল্প করে ছোটো চামচে 1 চামচ গরম মশলা ছড়িয়ে হয়ে গেল আমার মাছের দম। আলু মাছের দম আমার রেডি। এইবার আমি তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেল আমার আলু মাছের দম। খেতে খুবই ভালো হয়, একবার করে অবশ্য খেয়ে দেখবেন, একবার ট্রাই করবেন। ভাতের সাথে এই মাছের দম খেতে খুব ভালো লাগে। একবার করে অবশ্যই খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও একটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন।